সবাইকে আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের ক্লাস 8 এর কোথা থেকে 5.2 এর ক্লাস করাচ্ছি, পার্ট 1 আজকে। তো আজকের অঙ্ক কিছু সূত্রের সাথে ট্রিক্স সাথে করাবো, তো প্রত্যেকে আশা করি ভালো রয়েছে। তো কিছুদিন ভিডিও আনা হয়নি, আমার শরীর খারাপ ছিল তাই আনা হয়নি, কিন্তু শর্ট ভিডিও ছেড়ে দিয়েছি অনেক যারা চাকরি পরীক্ষা প্রস্তুতি নেয়, ঠিক আছে। তো এই অঙ্কগুলো কিভাবে আমার ট্রিক্সের সাথে করি বা কিভাবে সূত্র অ্যাপ্লাই করতে হয় বা কিভাবে সূত্রগুলো মাথায় আনতে হবে সেটা বোঝার চেষ্টা করা প্রত্যেকে। এবং কোথায় দেখি মানে 2 এর প্রথম যে ছকটা রয়েছে ওখানে আমরা সব অঙ্কগুলো করাবো না, কিছু কিছু অঙ্কগুলো করিয়ে দেবো, বাকিগুলো বাড়িতে কাজ করবে। যদি না পারো কমেন্ট বক্সে কমেন্ট করবে, যদি কমেন্ট বক্সে কমেন্ট করো তার জন্য আলাদা করে ভিডিও এনে দেবো। তো দেখো প্রথম অঙ্ক কি রয়েছে আমাদের। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হচ্ছে কি ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া হয়েছে, এটা ঘনকের আয়তন বের করতে বলেছে, ঠিক আছে। তো দেখো আগে আমরা কি করি, কিছু সূত্র আমরা জেনে নিই। সূত্রগুলো কি, এ কিউ প্লাস বি কিউ, এটা একটা সূত্র হয়। তো ফার্স্ট এটা না করে আমরা কি করছি, এ প্লাস বি হোল কিউ এই সূত্র রয়েছে, ঠিক আছে। এটা করে ফার্স্ট অঙ্ক হবে এ প্লাস বি হোল কিউ। সূত্র কিভাবে করবো, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। আমি নিচে লিখে দিচ্ছি, ঠিক আছে, 3ab ইন্টু এ প্লাস বি হয়ে গেল। এটা একটা সূত্র হলো। আর একটা সূত্র কি, এ মাইনাস বি হোল কিউ। এই সূত্রে কি হবে, এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো এই দুটো সূত্র ধরে আমরা কাজ করব। বারবার প্রত্যেককে বলছি এই দুটো সূত্র মাথায় ভালো করে গেঁথে নাও। আজকে যে অঙ্কগুলো করব এই সূত্রের উপর বেস করে, ঠিক আছে। তার সূত্র কি, এ প্লাস বি হোল কিউ। সূত্র হচ্ছে কি প্রথমটাকে এ কিউব করে দাও, দ্বিতীয়টাকে বি কিউব করে দাও, প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। মাইনাসের ক্ষেত্রে কি হবে, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। প্লাস ক্ষেত্রে সব প্লাস, মাইনাসের ক্ষেত্রে সব মাইনাস। ক্লিয়ার? এই পর্যন্ত মানে বুঝতে পারলে প্রত্যেকে। তো এবার প্রথম বলেছি কি, ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে একের দাগে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা হচ্ছে কি আমাদের কি ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, ঠিক আছে। এর আয়তন বের করতে হবে। আয়তন মানে কি, কিউব করতে হয়, মানে এটাকে আমরা কি করব, কিউব করব। ক্লিয়ার? তাহলে সূত্র মানে কি, যেহেতু প্লাস এ রয়েছে তাহলে এইটাকে আমরা কি ভাববো, মনে মনে ভাববো এ, এটাকে ভাববো মনে মনে বি, ঠিক আছে। তাহলে পি স্কোয়ারটাকে এ ভাবছি, কিউ স্কোয়ারটাকে বি ভাবছি। তাহলে এ প্লাস বি হোল কিউ সূত্রে কি কি একটু কি বললাম, আমার সঙ্গে সঙ্গে বলো, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এখানে আমরা তো এ নেই, তো এখানে কি রয়েছে, পি কিউ রয়েছে। তাহলে এখানটা এটাকে আমরা কি ভাববো, পি স্কোয়ার। তাহলে পি স্কোয়ারের কিউব করে দিলাম, কিউ স্কোয়ারের আবার কিউব করে দিলাম, এটা কি হলো, বি কিউব হয়ে গেল। এ কিউব বি কিউব প্লাস 3ab বলেছে। এবি বলতে কোনটা, এবি বলতে যেটা আমার দেওয়া আছে পি স্কোয়ার ছিল, পি স্কোয়ার লিখে দাও। বি বলতে কোনটা, কিউ স্কোয়ার ছিল, কিউ স্কোয়ার লিখে দাও। ইন্টু এ প্লাস বি মানে যেটা দেওয়া রয়েছে সেটা লিখে দেবো আমরা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই পর্যন্ত করতে বুঝতে পারলে। এবার দেখো এটা করলে কি হবে, যখনই এরকম দিয়ে দেবে, এই যে বাইরের 3 আর ভিতরের 2 মাথার পাওয়ার দুটো, যখনই এইরকম কোন সিচুয়েশন আসবে সেক্ষেত্রে আমরা কি করব, এই বাইরের পাওয়ার আর ভিতরের পাওয়ার এই দুটোকে আমরা কি গুণ করে দেবো। তাহলে কি হবে, পি এর পাওয়ার 6। এটা করলে কি হবে, কিউর পাওয়ার 6, 3 দুগুণে 6, 6 প্লাস কি হবে 3 পি স্কোয়ার কিউ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার হলো। এই পর্যন্ত আমরা রেখে দিতে পারি, এই পর্যন্ত রেখে দিলেও হবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার আমাদের কি হবে, অ্যান্সার হয়ে গেল p6q6 3 পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এর অ্যান্সার। ফার্স্ট অঙ্ক প্রত্যেকে বুঝতে পারলে। যদি না বুঝতে পারো প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো, প্রত্যেককে আমরা ভালো করে আরো বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো তোমাদের 2 অঙ্কটা কি বলেছে, x/3 প্লাস 4/y, এটা হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য, তাই এটা আমরা করে নিই। এই অঙ্কটা হচ্ছে আমাদের একের দাগে, ঠিক আছে, একের দাগের দুইটা, ঠিক আছে। x/3 প্লাস 4/y, এটা হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য। আয়তন বের করতে বলেছে, তাহলে আমরা কি করবো, কিউব করবো, ঠিক আছে, হোল কিউব করে দাও। আমাদের সূত্র কি ছিল, প্রথমটাকে কিউব করো,
এক্স বাই থ্রি কে হোল কিউব করে দাও, প্লাস দ্বিতীয়টাকে হোল কিউব করে দাও, প্লাস কি হবে থ্রি, এ বলতে কোনটা হবে, এ বলতে প্রথমেরটা, বি বলতে কোনটা হবে দ্বিতীয়টা, ইন্টু এ প্লাস বি, এক্স বাই থ্রি প্লাস ফোর বাই ওয়াই। ক্লিয়ার? বুঝতে পারলে? এটাকে কিউব করো, এক্স এর কিউব করে কত হবে এক্স কিউব হবে, তিনের কিউব করলে 27 হবে, চারের কিউব করে কত হবে 64 হবে, ওয়াই এর কিউব করে কত হবে ওয়াই কিউব হবে। ঠিক আছে? প্লাস তিন তিন কেটে যাবে, গেলে কি পড়ে থাকবে 4x বাই ওয়াই পড়ে থাকবে, ইন্টু কি পড়ে থাকবে এক্স বাই থ্রি প্লাস ফোর বাই ওয়াই। ক্লিয়ার? এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পারলে আশা করি। তো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, নেক্সট অঙ্ক আমাদের চারটা কি বলেছে এল প্লাস বি মাইনাস টু সি। তিনের অঙ্কটা আমি করালাম না এই কারণে, তো প্রত্যেকটা বাড়ি থেকে করবে এবং যদি না পারো কমেন্ট করবে। তো চার অঙ্কটা দেখো কিভাবে করছি। এখানে তিনটে রয়েছে, আমরা কি করব তিনটেকে ভাগ করে নেবো, দুটো ভাগে, একটা এ ধরো একটা বি ধরবো। আমরা হচ্ছে এল প্লাস বি, এটাকে পুরোপুরি এল হচ্ছে, তো আমরা কি লিখতে পারি এল প্লাস বি এর হোল কিউব, সরি এর হোল কিউব না, এটা হয়ে গেল আমার পুরোপুরি এ মাইনাস টু সি, এটা হয়ে গেল আমাদের বি। ঠিক আছে? এইটাকে পুরোটা আমরা হোল কিউব দেবো। বুঝতে পারলে? তাহলে কি বললাম, তিনটে থাকলে আমরা ভাগে ভাগ করে নেবো, তিনটে হোক বা চারটে হোক। তাহলে এইটাকে পুরোপুরি এ ধরে নিলাম আর এটাকে বি ধরে নিলাম, এ মাইনাস বি হোল কিউব। এবার আমরা মাইনাস সূত্র ধরে করবো। মাইনাস সূত্র কি রয়েছে, প্রথমটাকে কি করবো এ কিউব, মানে প্রথম যে এটা হচ্ছে কি আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, তাহলে এটাকে প্রথম আমরা কি করবো কিউব করবো, তাহলে এল প্লাস বি এর হোল কিউব, মাইনাস দ্বিতীয়টাকে কিউব করো টু সি এর হোল কিউব, মাইনাস থ্রি, এ বলতে কোনটা এ বলতে এল প্লাস বি, ইন্টু বি বলতে টু সি, থ্রি এ বি ইন্টু এ প্লাস বি মানে এল প্লাস বি প্লাস, সরি মাইনাস হবে এটা, এ মাইনাস বি। ঠিক আছে? এ মাইনাস বি। ঠিক আছে? কারণ এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল। এটা কিউব করলে কি হবে দেখো, এটা একটা সূত্রে পড়ে গেছে, সেটা সূত্রটা কি এ প্লাস বি হোল কিউব সূত্র, যেটা আগে করছিলাম। তাহলে এ প্লাস বি হোল সূত্র করবো, করলে কি হবে প্রথমটাকে কিউব করে দাও, প্লাস দিয়ে দ্বিতীয়টাকে কিউব করে দাও, প্লাস দিয়ে থ্রি এ বি দাও, এ বলতে এটা, এখানে বি বলতে বিটা, থ্রি এ বি ইন্টু এ প্লাস বি বলতে এল প্লাস বি। এটা সূত্রে ভাঙা হয়ে গেল, বাকিগুলো যেমন তেমন লিখে দাও আমরা। টু টু সি কিউব মানে কি দুইয়ের কিউব করতে হবে, দুইয়ের কিউব মানে কি তিনটে দুই গুণ, প্রত্যেকের এটা স্টার্ট দিয়ে রাখো, দুইয়ের পাওয়ার তিন মানে হচ্ছে কি তিনটে দুই গুণ হবে, তিনের সঙ্গে দুই গুণ নয়। বুঝতে পারলে? তিনের সঙ্গে দুই গুণ নয়, তিনটে দুই গুণ হবে। তো দেখো দুইয়ের কিউব মানে কি হবে 8 হবে, আর সি এর কিউব মানে কি সি কিউব হবে, মাইনাস এর সাথে গুণ করে দাও, 3 দুগুণে 6 সি ইন্টু এল প্লাস বি। ঠিক আছে? ইন্টু এল প্লাস বি মাইনাস টু সি হয়ে গেল। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি হলো এল কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এল বি ইন্টু এল প্লাস বি মাইনাস এইট সি কিউব মাইনাস সিক্স সি এল প্লাস বি ইন্টু এল প্লাস বি মাইনাস টু সি। প্রত্যেকে বুঝতে পারলে? তাহলে অ্যান্সার আমাদের এটা হয়ে গেল। ক্লিয়ার? তো তোমাদের নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, পঁচাত্তরটা বলেছে কি 2.89 এর হোল কিউব প্লাস 2.11 এর হোল কিউব প্লাস 15 ইন্টু 2 ইন্টু 2.89 ইন্টু 2.11। তো এটা আমাদের কি রয়েছে, এটা আমাদের এই পাশেরটা প্যাটার্নে লেখা আছে, মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এই প্যাটার্নে আমাদের লেখা রয়েছে। ঠিক আছে? তো প্রত্যেকে কি করবে, কি করে লেখা যেটা বুঝতে হবে আগে ফার্স্ট, আমাদের এখান থেকে এখানে নিয়ে যাবে, যেহেতু দেখো ছকের মধ্যে এইটা আমার কি ঘনত্ব মানে আয়তনটা দেওয়া রয়েছে, ঘনকের আয়তনটা দেওয়া রয়েছে, আমাদেরকে তো ঘনকের বাহুর দৈর্ঘ্যটা বুঝতে হবে। ঠিক আছে? মানে বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে। ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা কি করবো, আগেরটা কি ছিল, আগেরটা আমাদের ছিল ঘনকের বাহুর দৈর্ঘ্য ছিল, সেটাকে আমরা কি ঘনকের আয়তনটা বের করেছিলাম। ঠিক আছে? এখানে কি করছে, ঘনকের পুরো আয়তনটা দেওয়া রয়েছে, ঘনকের শুধু বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? তো দেখো এখানে কি বলছে, এটার কিউব প্লাস এটার কিউব, আমাদের সূত্র ছিল এ কিউব ছিল, মানে এটা প্রথমটা আমরা ভাবতে হবে এটা এ কিউব হয়েছে, প্লাস বি কিউব ছিল মানে এটা বি কিউব হয়েছে, প্লাস থ্রি এ বি, থ্রি এ বি। এবার বলবে যে স্যার এখানটা থ্রি নেই, আপনি বলছেন থ্রি এ বি রয়েছে, তাহলে থ্রি এ বি তো কোথায় রয়েছে, এখানটা ভাবছি এ রয়েছে বি রয়েছে মানলাম, কিন্তু থ্রিটা কোথায় রয়েছে। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো যে
এখানে যেটা রয়েছে 3ab ইন্টু a প্লাস বি রয়েছে, ব্র্যাকেটের মধ্যে কি রয়েছে a প্লাস বি রয়েছে। তো a প্লাস বিটাকে আমরা কি করে পেয়েছি, এটা যোগ করা হয়তো। দেখো এইটা আর এইটা যদি আমরা যোগ করি আমরা কি পাবো বলতো, 5 পাবো। আর 5-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি, 5 যদি 3 গুণ করি তাহলে 5 3 15। তার মানে এটা বুঝতে হবে এই 15টা কোথা থেকে এসছে, 15টা এসছে 3a প্লাস বি, যেহেতু a বির পরে a প্লাস বি ছিল, ওটা তো গুণ ছিল, তাহলে a প্লাস বি থেকে এসছে। আর a প্লাস বি মানে কি জানি, 2.89 প্লাস 2.11। এই দুটো যোগ করে কত আসবে আমাদের, এই দুটো যোগ করলে আসবে 5। বুঝতে পারলে প্রত্যেকে? তো এই 5 3 15 এটা হচ্ছে এখান থেকে, আর এ বি ছিল পাশে, এ বি লিখে দেওয়া হয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এটা থেকে আমরা বুঝতে পারলাম যে এই সূত্রটা আমাদের কি বলছে, এ প্লাস বি হোল কিউ, যেহেতু সব জায়গায় প্লাস দেওয়া রয়েছে একটু ভেঙে লিখে দিই একবার। 2.89 এর হোল কিউ প্লাস 2.11 এর হোল কিউ প্লাস 3 ইন্টু এ বি 89 ইন্টু 2.11। আর যেটা তোমাদের ডাউট হচ্ছিল একটু একটু যে ডাউট হচ্ছিল, সেই ডাউটটা কি হবে, ডাউটটা হবে 2.89 প্লাস 2.11। ঠিক আছে, 2.11। তো এইটা তোমাদের হয়ে গেল, যেটা ছিল a প্লাস বি, 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এইটা এটা গুণ করে কত হবে, 15 হবে। বুঝতে পারলে? তাহলে এটা থেকে আমরা কি বুঝতে পারলাম যে a প্লাস বি হোল কিউব প্যাটার্নে পড়েছে। এ বলতে কোনটা, এ বলতে 2.89 প্লাস 2.11 এর হোল কিউব। তাহলে এটা সমান আমরা কি বুঝলাম, এটা সমান হচ্ছে আমাদের 5 হবে। দেখো যোগ করে 5 হবে, তাহলে 5 এর কিউব কত হবে, 5 এর কিউব হবে আমাদের 125, মানে 3 তে 5 গুণ। বুঝতে পারলে প্রত্যেকে? তাহলে 125 হবে অ্যান্সার। ঠিক আছে, বা অনেকে এটা করে রাখলেও অ্যান্সার ঠিক। তো কি বললাম, এটা করলেও ঠিক, এটা করলেও ঠিক। তো তোমাদের নেক্সট অঙ্ক কি, 9টা করাচ্ছি। মাঝখানের অঙ্কগুলো প্রত্যেককে বলছি বাড়িতে কাজ থাকলে প্রত্যেককে অঙ্কগুলো করবে। ঠিক আছে, তো এই অঙ্কটা কি বলেছে, x টু দি পাওয়ার 6 মাইনাস 15 x টু দি পাওয়ার 4 প্লাস 75 স্কয়ার মাইনাস 125। এবার এই অঙ্কটা দেখে প্রত্যেকের ভাবতে হবে কোন সূত্রে পড়েছে। ঠিক আছে, এবার দেখো এখানটা রয়েছে কি a কিউব প্লাস b কিউব, এটা মানলাম যে a কিউব রয়েছে, প্লাস b কিউব, এটা তো b কিউব নেই। তাহলে কিভাবে বুঝবো, b কিউব তো নেই স্যার, তাহলে কোন সূত্রে বলো, আমরা সূত্র লেখার পড়া মিললো না। তো এই যে a প্লাস বি হোল কিউব আছে, এর আরেকটা সূত্র রয়েছে, আর a মাইনাস বি হোল কিউব তার আরেকটা সূত্র রয়েছে। সূত্রটা কি, হচ্ছে a কিউব প্লাস 3 স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এটা হচ্ছে কি আমাদের a প্লাস হোল কিউব আরেকটা সূত্র, মানে এটা ভেঙে এটা হয়েছে। ক্লিয়ার? মাইনাসের ক্ষেত্রে একটা সূত্র রয়েছে, a কিউব মাইনাস 3 স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। বুঝতে পারলে প্রত্যেকে? তাহলে এর একটা সূত্র রয়েছে, এর একটা সূত্র রয়েছে। ঠিক আছে, তাহলে কি হলো, সূত্রগুলো এখান থেকে ভেঙে এসছে, তাই আমি এটা লেখাইনি। কিন্তু পরীক্ষা যখন করবে বেশিরভাগ ফার্স্ট টাইম চেষ্টা করবে এই সূত্র দিয়ে, অন্য অঙ্ক যখন আসবে এর পরে যত অঙ্ক রয়েছে এই অনুযায়ী ভাবলে একটু সহজ হবে, এই জন্য আর কি। এটাও অ্যাপ্লাই হবে, এটাও মনে রাখতে হবে। তাহলে 4টে সূত্র প্রত্যেকে স্টার মিলে লিখে দিতে হবে। 4টে সূত্র কি করে করতে হবে প্রত্যেকে বলছি খাতায় লিখে রাখো এবং মাইন্ডে মনে রাখবে 4টে সূত্র, এই অঙ্কগুলোর ক্ষেত্রে লাগবে কিন্তু 4টে সূত্র ভালো করে স্টার মেরে লিখে রাখো। ক্লিয়ার? দেখো এবার এই সূত্রগুলো বা কোন সূত্রটা পড়েছে, দেখো প্রথমে কি রয়েছে, a কিউ রয়েছে 3 স্কয়ার মাইনাস বি কিউ, এখানে মাইনাস প্লাস মাইনাস। তাহলে এটা দেখে বুঝতে পারো, দেখো প্রথমটা a কিউ হবে, তারপরে মাইনাস রয়েছে, তারপরে 3 স্কয়ার বি হতে পারে, তারপর ফের প্লাস 3ab স্কয়ার হতে পারে, ফের মাইনাস ফের বি কিউ, কারণ মাইনাস প্লাস মাইনাস। তাহলে এই প্যাটার্ন মনে হচ্ছে হালকা হালকা যে হ্যাঁ এটা হতে পারে, হ্যাঁ কিনা, হতে পারো তো? দেখো ভালো করে দেখো, এই যেটা রয়েছে এখানে মাইনাস প্লাস মাইনাস তিনটে রয়েছে, এখানে মাইনাস প্লাস মাইনাস, তার মানে হ্যাঁ স্যার একটু একটু বুঝতে পারছি এখানটায় আমার এটা হতে পারে। যেমন এটা এ কিউ হতে পারে, তারপর বি কিউ হয়েছে, বি কিউ মানে 125। স্যার স্যার একটু মনে হচ্ছে একটু আগে করালেন যে 5-এর কিউব করলে আমাদের কি হয় 125, তাই না? প্রত্যেকে বুঝতে পারছে, তাই তো? তো দেখো এই বি কিউ মানে কি 5-এর কিউব হয়েছে, কারণ হ্যাঁ স্যার এইটা হতে পারে, এটা করে দেখি। তাহলে কি এ কিউ এক্স এর কিউব, কিন্তু স্যার এক্স এর মান স্যার 6 রয়েছে কিউব করে, তাহলে কি করা যায়, একটু ভাবনা চিন্তা করে দেখি। আমি একটু কি বললাম, যদি ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার দুটো পাওয়ার হয় তাহলে কি করব, বাইরের সাথে ভিতরের গুণ করতে হয়, বলেছিলাম তো নাকি? তো দেখো এখানটা তাই হয়েছে,
এখানে মাথায় স্কোয়ার আর বাইরে কিউব হবে, মাইনাস 3a² বি, 3 লিখলাম। a স্কোয়ার বলতে কোনটা হবে, এখানে a স্কোয়ার বলতে হবে এইটার স্কোয়ার করতে হবে, তাহলে এইটার স্কোয়ার মানে কি হবে আমাদের x স্কোয়ারের আবার স্কোয়ার 3a²। বি বলতে কোনটা, দেখো সূত্র যে বি লাস্টে লেখা রয়েছে, তাহলে এটা মানে বি কিউব আমার করা রয়েছে, ভালো করে ভাবো এটা বি কিউব করা রয়েছে, তাহলে ওটা ভেঙে আমার কি হতে হবে, বি আনতে হবে। তাহলে 125 কার কিউব হয়, 125 5-এর কিউব হয়, তার মানে এটা একটা 5 ছিল, কারণ দেখো 15 রয়েছে, আরেকটা যে ভালো যায় 15 রয়েছে, তাহলে 15 3a² বি হবে, 3 লিখলাম, a স্কোয়ার লিখলাম, বি কত হতে পারে, তাহলে 15 ছিল মানে 3 5 হতে পারে, তাই না, 15 হবে। এখানটায় আবার প্লাস, এবার 3a² 3 এ বলতে কোনটা, এ বলতে ব্র্যাকেটের ভিতরেরটা, তাহলে এটা এ লিখে দিলাম। এবার বি স্কোয়ার বলতে কি হতে পারে, তাহলে এখানটায় বি স্কোয়ার, এখানটায় কি হবে, বি যে বি আছে তাকে স্কোয়ার করতে হবে, তো 3 এর সাথে কত গুণ করলে 75 হয়, 25, তাই তো। আর 25 কার স্কোয়ার করলে হয়, 5 এর স্কোয়ার বা 25 হয়, তার মানে এটুকু কনফার্ম স্যার, তারপরে 5ই হবে, তাহলে এখানটায় 5 এর স্কোয়ার ছিল, 5 এর স্কোয়ার। আর মাইনাস বি কিউ, বি কিউ মানে কি 5 এর কিউব ছিল, এটা বুঝতে পারছি স্যার প্রত্যেকে যে 5 এর কিউব ছিল, তার মানে কোন প্যাটার্নে পড়লো, মাইনাসের প্যাটার্নে, তাহলে মাইনাসের প্যাটার্ন মানে কি এ মাইনাস বি হোল কিউব প্যাটার্নের সূত্রে পড়েছে। এখানে এ বলতে কোনটা, এ বলতে এটা প্রথমেরটা এক্স স্কোয়ার, আর মাইনাস বি বলতে কোনটা, বি বলতে 5টা, তাহলে এ মাইনাস বি এর হোল কিউব, তাই তো। তাহলে এটা হয়ে গেল, তাহলে আমাদের বাহু কি হবে, আমাদের বাহু হবে এক্স স্কোয়ার মাইনাস 5, এটা হচ্ছে আমাদের বাহু, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, করতে বুঝতে পারলে। আর আগের যেটা করিয়েছি সেখানে কি হবে, পরের লাইনে একটা খালি কিউবটা বাদ দিয়ে লিখে দেবে, দিলে তোমার বাহু পেয়ে যাবে। ক্লিয়ার? তো তোমাদের নেক্সট অঙ্ক কি করাচ্ছি, লাস্টের 10-এর দাগেরটা, এটা আজকের ক্লাসের লাস্ট অঙ্ক, তো এটা ভালো করে করার চেষ্টা করো, ইন্টারেস্টিং রয়েছে। দেখো এখানে কি রয়েছে, হাজার, হাজারটাকে কার কিউব হয়, হাজারটা যত সম্ভব মনে হচ্ছে স্যার, একটু একটু স্যার ভাবুন, হাজারটা হতে পারে 10-এর কিউব, তাই না, তাহলে 10-এর কিউব হাজার, প্লাস মাঝখানে এটা কি হলো, 10 প্লাস এক্স 30, তো মাঝখানে যদি আমি ভাবি 3a b, তাহলে এ বলতে 10 হবে, 30 মিলে গেল, ঠিক আছে, 30ab হয়ে গেল। তাহলে এইটা কি, এ প্লাস বি, এটা 10, 3ab হলো, এ এটা বি এটা, তাহলে এ প্লাস বি হয়ে গেল, তাই না, আর প্লাস বি কিউ। কিন্তু স্যার এটা কোনো নিয়মের মধ্যে পড়লো, কোনো প্যাটার্ন আসলোই না, কি স্যার সূত্র পাচ্ছেন প্রতিবার চেঞ্জ হয়ে যাচ্ছে, কি করছেন আপনি, কোন সূত্রের মধ্যে মিলছে না। ঠিক আছে, দেখো সূত্র মিলছে কিনা, আমি একটু বলি কি, সাজিয়ে নাও তোমরা, 10-এর কিউব লিখলাম, প্লাস এক্স এর কিউব লিখলাম, প্লাস 3 ইন্টু 10 ইন্টু এক্স ইন্টু 10 প্লাস এক্স। এবার দেখো তো একটু যে মিলছে কিনা, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এবার স্যার একটু একটু চেঞ্জ লাগছে না, ভালো করে দেখো তো, ফার্স্টে এ কিউব, তারপরে প্লাস, তারপরে বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, সবগুলো প্লাসে রয়েছে, 3ab রয়েছে ইন্টু এ প্লাস বি রয়েছে, আর প্রথমে এ কিউব বি কিউব, তার মানে স্যার মনে হচ্ছে স্যার প্রথম সূত্র, তাই না, এ কিউব, হ্যাঁ স্যার এ কিউব, স্যার এ কিউব প্লাস প্লাস বি কিউব প্লাস প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, হ্যাঁ স্যার মিলেছে। তাহলে কোন সূত্রে পড়লো স্যার, এ প্লাস বি হোল কিউব, তাহলে এখানে এ বলতে কোনটা, এখানে এ বলতে 10, প্লাস বি বলতে কোনটা এক্স, এ প্লাস বি হোল কিউব। আমাদের তো বলছে বাহু কোনটা, তাহলে 10 প্লাস এক্স, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ, প্রত্যেকে ভালো থাকবে এবং যেগুলো বাড়িতে কাজ আছে প্রত্যেকে করবে, যদি না পারো কমেন্ট বক্সে কমেন্ট করবে।